মহিলাদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি থাকে। একপাশে ডিমও ভাজি করতে পারে, একপাশে ঝাল পেঁয়াজও ভাজি করতে পারে। আসলেই কি তাই? মোটেই না। পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন যে ঝাল পেঁয়াজ ডিম দিয়ে আমি কি করতেছি। তো এখানে পাস্তা আগে থেকে সিদ্ধ বসায় দিছি একটু লবণ দিয়ে, একটু সয়াবিন তেল দিয়ে। আসলে কড়াইটা কিন্তু নোংরা না, কড়াইটা হচ্ছে আমি তরকারি ঢেলেই ওতে পাস্তা সিদ্ধ করতে দিচ্ছি, আর ধুতে যাইনি, কারণ ওইটাও মশলার তরকারি। পাস্তা সিদ্ধ করলে আরও মশলাটা ওর ভিতরে ঢুকে যাবে, ভালো লাগবে। এই জন্য ইচ্ছা করেই না ধুয়ে আমি ওই তরকারি কড়াইতেই দিলাম। আর পাস্তাটা আগে সিদ্ধ করে নিচ্ছি হচ্ছে এই জন্য, কারণ নুডলস তো দেওয়ার সাথে সাথে হয়ে যায়, পাস্তা কিন্তু একটু দেরি হয়, এই জন্য পাস্তা আগে দিছি, নুডলস হচ্ছে পরে দিছি। দিয়ে ওই পাশে লুডুস সেদ্ধ করতেছি, আর এই পাশে হচ্ছে চুলায় আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম, একটু জিরা গুঁড়া, একটু ধনে গুঁড়া, আর হচ্ছে নুডলসের যে মশলা দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেব। ভেজে একদম লাল লাল করে তারপরে হচ্ছে সেদ্ধ লুডুস পাস্তার ভিতরে আমি ঢেলে দেবো, সাথে একটু টেস্টি লবণ দেবো। টেস্টি লবণ আমি এরকম নাস্তা বানালে কম বেশি আমি দিই, কারণ ওটাতে ক্ষতি আমি জানি, ক্ষতি জেনেই আমি দিই, কারণ যাই খাই তাতেই ক্ষতি, কোনটা আছে ক্ষতি ছাড়া। তো সব কিছুই যেহেতু ক্ষতি, তাহলে আর টেস্টি লবণে খেলে আর ক্ষতি কিসের? এজন্য আমি ইচ্ছা করেই কিন্তু দিই, আমার কাছে ভালো লাগে না। কম বেশি নাস্তার ভিতরে দিই, কিন্তু কোনো তরিতরকারির ভিতরে আমি দিই না। এইখানে হচ্ছে 2টা নুডলসের মশলা। আসলে ভাঁজ করে কাটতে গিয়েই আমি অনেক কষ্ট হয়ে গেছে, কারণ 2 ভাঁজ করে কাটার পরে দেখতেছি শক্ত হয়ে গেছে, কাটা হচ্ছিল না। আমি চাচ্ছিলাম ওইভাবে কেটে 4টাই মানে একসাথে দিয়ে দিতে। কাটা ঠিকই হয়েছে, কিন্তু ওর সাথে আমার অনেক যুদ্ধ করতে হয়েছে। তো এইভাবেও কিন্তু স্যুপ নুডলস রান্না করা যায়। আর স্যুপ নুডলসটা আমার 2টা ছেলেরই অনেক প্রিয়। শুকনা নুডলস তো ওরা খায় না, মানে দিলে জোর করে দিলে খায়, কিন্তু পছন্দ সবসময় কিন্তু এই স্যুপ নুডলসটা। আবার আমার কাছে কিন্তু ভালো লাগে না, আমার কাছে কিন্তু এই শুকনা নুডলসই ভালো লাগে। তো আমি স্যুপ নুডলস রান্না করি, এইভাবেও করি, এইভাবে হচ্ছে একদম অল্প সময়ের ভিতরে সহজভাবে রান্না করা যায় কিভাবে। তাই এখন এই যে 10:30 বাজে, এখন এই যে সারাদিন রান্না বান্না করে সব কাজ কাম শেষ করে গিয়ে একটু কম্বলের নিচে ঢুকিয়েছি, এখন স্যুপ নুডলস রান্না করে দিতে হবে। তা এখন এর চেয়ে সহজ পদ্ধতিতে আমার আর জানা নেই, আমি সহজ যখন করি তখন এইভাবেই কিন্তু করি। আবার যখন সুন্দর মানে নিজের মনের মতো করে রান্না করি তখন কিন্তু এইখানে আমি সব রকমের বাটা মশলা দিই। ধনেপাতা দেবো, টমেটো দেবো, বাটা সব রকমের বাটা মশলা দেবো, গোশ দেবো, চিংড়ি মাছ দেবো, ডিম দেবো। দিয়ে সবগুলা একসাথে সুন্দর করে কষায় আমি কিন্তু ওই নুডলস সেদ্ধ করি না, তখন নুডলস সেদ্ধ না করে সবগুলা কষায়ে ওই পাস্তা দিয়ে দিই আগে ওই কষানোর ভিতরে, দিয়ে পানি দিয়ে পাস্তাটা দিয়ে